নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে খুবই মজার আর ইউনিক একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয়। এত অল্প সময়ের ভিতরে এত মজার একটা পিঠা বানানো যায়, না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এই পিঠাটা বানানোর জন্য এখানে আমি 2টা মিডিয়াম সাইজের গাজর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গাজর 2টা গ্রেট করে নিচ্ছি। তবে এখানে গাজর পেস্ট করেও নেওয়া যায়। গাজর 2টা গ্রেট করে নেওয়ার পর এবার আমি পিঠার জন্য পুরটা বানিয়ে নেব। পিঠার এই পুর বানানোর জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। তারপর ঘিটা যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। গাজরটা ঘিয়ের সাথে 2-3 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো দুধ। দুধ গাজরের সাথে ভালো করে মিশিয়ে আমি 3-4 মিনিটের মতো ঢেকে রাখবো। এতে করে গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট পরে ঢাকনি উঠিয়ে আবার গাজরটা নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দুধটা যখন একটু শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো আখের গুড়। তবে এখানে চিনিও ব্যবহার করা যাবে। মিষ্টিটা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেই হিসেবে এখানে দিয়ে নিতে পারেন। আখের গুড় আর গাজর একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চালের গুঁড়া। এতে করে গাজরের পুরটা অনেকটাই আঠালো হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। এই বাদাম কুচি দেওয়ার জন্য গাজরের এই পুরটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। সবকিছু একসাথে মিশিয়ে এবার আমি পুরটা নামিয়ে নিচ্ছি। এবার পিঠার জন্য ডোটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো জল আর দেব সামান্য লবণ। তারপর জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চালের গুঁড়া। চালের গুঁড়া জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চালের গুঁড়ার ডোটা বানানোর সময় প্রথমে কিন্তু অনেকটাই নরম থাকে, তবে ঠান্ডা করে মাখিয়ে নেওয়ার পর এটা একদমই পারফেক্ট হয়। দেখুন, এটা কিন্তু প্রথম পর্যায়ে এরকম একটু ঝুরঝুরে থাকে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। চালের গুঁড়া একটু গরম থাকতেই এই ডোটা বানিয়ে নিতে হবে, তা না হলে চালের গুঁড়া ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়ে যেতে পারে। দেখুন, চালের গুঁড়া দিয়ে এরকম সফট একটা ডো বানিয়ে নিয়েছি। তারপর এই ডোটা চিকন লম্বা করে এর থেকে ছোট ছোট গুটি কেটে নেব। গুটিগুলো মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। তারপর প্রতিটা গুটি হাত দিয়ে গোল করে নিচ্ছি। এবার একটা গুটি নিয়ে 2 হাত দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ছোট বাটির মতো করে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি গাজরের পুর। গাজরের পুরটা দেওয়ার পর পিঠার এক সাইড থেকে এভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে আমি 6টা ভাঁজ দিয়ে নিয়েছি। আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজটা দিয়ে নিয়েছি। এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ। কোনো রকম ডাইস ছাড়াই শুধু হাত দিয়ে এত সুন্দর একটা পিঠা বানিয়ে নেওয়া যায়। দেখুন, আমি আরেকটা পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা বানানোর পর আপনি বুঝতে পারবেন না এটা খাবেন নাকি সাজিয়ে রাখবেন। সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলো বানিয়ে নেওয়ার পর এবার রাইস কুকারের যে ছিদ্র পাত্রটা থাকে তার উপরে পিঠাগুলো নিয়ে নিচ্ছি। আগে থেকেই একটা পাতিলে পরিমাণ মতো জল গরম করে নিয়েছি। তারপর জলটা যখন একটু ফুটতে শুরু করবে তখন এর উপরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে আমি 5-7 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। পিঠাগুলো ভাপ দিয়ে নিয়েছি। দেখুন, পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে খুব সহজে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার। আপনার বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই পিঠা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।